আর ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের চুম্বক অধ্যায়টা থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশান নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাও তাহলে তোমরা তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন পাবে বলে আশা রাখি। আর এখানে যে RM বলে দেওয়া আছে, এগুলো রায় মার্টিন এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সহায়িকা অনুসারে পেজ নম্বরগুলো দেওয়া আছে। তোমাদের কাছে যদি রায় মার্টিন এর পরিবেশ ও বিজ্ঞান এর সহায়িকা যদি না থাকে, যদি অন্য কোনো কোম্পানির সহায়িকা থেকে থাকে, তাহলে এই প্রশ্নগুলো তোমরা প্রথমে খোঁজার চেষ্টা করো। যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা সেই প্রশ্নগুলো দাগিয়ে নাও। যদি তোমরা না পাও তাহলে সেই প্রশ্নগুলো তোমরা লিখে নাও এবং তার সাথে সাথে আমরা উত্তরগুলোও বলে দিচ্ছি, সেই উত্তরগুলো তোমরা কালেকশান করে নাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা বলেছে চুম্বকের ধর্মগুলি লেখো। চুম্বকের কয়েকটি বিশেষ ধর্ম হলো: এক, চুম্বকের সর্বদা দুটি বিপরীত মেরু থাকে। মেরু দুটি হলো উত্তর মেরু N ও দক্ষিণ মেরু S। দুই, চুম্বকের আকর্ষণ ধর্ম আছে। চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট, স্টিল, ইস্পাত ইত্যাদিকে আকর্ষণ করে। তিন, চুম্বকের দিকদর্শী ধর্ম আছে। একটি বাধাহীনভাবে ঝুলন্ত বা ভাসমান চুম্বক সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে অবস্থান করে। চার, চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ ও বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ এস মেরু এস মেরুকে এবং এন মেরু এন মেরুকে বিকর্ষণ করে, আর এন ও এস মেরু পরস্পরকে আকর্ষণ করে। একটি শক্তিশালী চুম্বকের খুব কাছে বা সংস্পর্শে একটি চুম্বক পদার্থকে নিয়ে গেলে চুম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ধর্মকে চুম্বকের আবেশী ধর্ম বলে। আগে চুম্বক আবেশ ও পরে আকর্ষণ হয়। একক চুম্বক মেরুর অস্তিত্ব নেই, অর্থাৎ এক মেরু বিশিষ্ট চুম্বক তৈরি করা কখনো সম্ভব হয় না। বলেছে চুম্বক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং বিশেষ প্রক্রিয়ার সাহায্যে যাদের কৃত্রিম চুম্বকে পরিণত করা হয় তাদের চুম্বক পদার্থ বলে। উদাহরণ: লোহা, কোবাল্ট, নিকেল ইত্যাদি বিশুদ্ধ চুম্বক পদার্থের উদাহরণ। এছাড়াও বিভিন্ন সংকর ধাতু যেমন অ্যালনিকো, অ্যালুমিনিয়াম প্লাস নিকেল, স্ট্যালয় ইত্যাদি। এটা বলেছে অচুম্বক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না এবং যাদের কৃত্রিম উপায়ে চুম্বকে পরিণত করা যায় না তাদের অচুম্বক পদার্থ বলে। উদাহরণ: কাঠ, কাগজ, কাঁচ, তামা, পিতল ইত্যাদি। বলেছে চৌম্বক আবেশ কাকে বলে, আবেশের বৈশিষ্ট্যগুলি লেখো। আবেশ: কোনো চৌম্বক পদার্থকে একটি শক্তিশালী চুম্বকের কোনো মেরুর কাছে রেখে বা মেরুটিকে সামান্য স্পর্শ করালে চৌম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ঘটনাকে বলা হয় চৌম্বক আবেশ। আবেশের বৈশিষ্ট্যগুলি হলো: চৌম্বক ক্ষেত্রের মধ্যে চৌম্বক পদার্থ রাখলে সেই চৌম্বক পদার্থে চৌম্বক আবেশ ঘটে। আবিষ্ট চুম্বকত্ব অস্থায়ী। আবেশী অর্থাৎ আবেশ সৃষ্টিকারী চুম্বক অপসারিত হলে আবিষ্ট চুম্বকত্ব তৎক্ষণাৎ বা ধীরে ধীরে লোপ পায়। আবেশী চুম্বক যত শক্তিশালী হয় আবিষ্ট চুম্বকও তত বেশি চুম্বকত্ব লাভ করে। চুম্বক আবেশের ফলে চুম্বক পদার্থের নিকটতর প্রান্তে বিপরীত ও দূরবর্তী প্রান্তে সমমেরু সৃষ্টি হয়। আবিষ্ট চুম্বকত্বের পরিমাণ চুম্বক পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। এবার প্রশ্নটা বলেছে আকর্ষণের পূর্বে আবেশ হয়, এই বক্তব্যটি ব্যাখ্যা করো। চুম্বক পদার্থের কাছাকাছি আনলে চুম্বক আবেশের ফলে চুম্বক পদার্থের নিকটবর্তী প্রান্তে বিপরীত মেরু আবিষ্ট হয়। আবেশী ও আবিষ্ট মেরুদ্বয় পরস্পর বিপরীত হওয়ায় বিষম মেরুর আকর্ষণের নিয়ম অনুসারে চুম্বক ও চুম্বক পদার্থ পরস্পরকে আকর্ষণ করে। এক্ষেত্রে দণ্ডটির যে প্রান্ত চুম্বকটির উত্তর মেরুর কাছাকাছি আসে চুম্বক আবেশের ফলে সেই প্রান্তে দক্ষিণ মেরু এবং বিপরীত প্রান্তে সমমেরু অর্থাৎ উত্তর মেরু আবিষ্ট হয়। আবেশী উত্তর মেরু এবং আবিষ্ট দক্ষিণ মেরুর মধ্যে দূরত্ব কম হওয়ায় বিপরীত মেরুদ্বয়ের মধ্যে আকর্ষণ বলের মান সমজাতীয় মেরুদ্বয়ের আবেশী আবিষ্ট উত্তর মেরুর মধ্যে বিকর্ষণ অপেক্ষা বেশি হয়। তাই লোহার দণ্ডটি চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। স্পষ্টতই আগে আবেশের ফলে লোহার দণ্ডটিতে চুম্বক মেরুর সৃষ্টি হয় এবং তারপর সেটিকে চুম্বক আকর্ষণ করে, সুতরাং আকর্ষণের পূর্বে আবেশ ঘটে। যেই একটি চুম্বক ব্যাখ্যা করো। চুম্বক শলাকাকে মুক্ত অবস্থায় ভার কেন্দ্র থেকে অবাধে ঝুলন্ত রাখলে দেখা যায় উত্তর গোলার্ধের শলাকাটি উত্তর মেরু, গোলার্ধের শলাকাটি দক্ষিণ মেরু নিচের দিকে ঝুঁকে থাকে। দুই মেরুতে শলাকাটি উলম্বভাবে অবস্থান করে। দুই মেরু প্রদেশে চুম্বক মেরুর অস্তিত্ব থাকার জন্যই চুম্বক শলাকা এরূপ আচরণ দেয়। চুম্বকের মতো পৃথিবীও চুম্বক পদার্থের চুম্বকত্ব আবিষ্ট করে, যদিও এই চুম্বকন খুবই দুর্বল।
এই কারণে উত্তর দক্ষিণমুখী অবস্থানে স্থিত লোহার বর্গা সেতুর কাঠামো উলম্ব অবস্থানে থাকা লোহার রেলিং বা স্তম্ভ দীর্ঘদিন ওইরূপ অবস্থানে থাকলে ক্ষীণ চুম্বকত্ব লাভ করে। পৃথিবীর উত্তর গোলার্ধে এগুলি নিম্ন প্রান্তে এন মেরু ও দক্ষিণ গোলার্ধে এস মেরু আবিষ্ট হয়। তবে ঝুলন্ত একটি চুম্বক শলাকার অক্ষ নিরক্ষরেখা ছাড়া অন্যান্য সমস্ত অঞ্চলে সম্পূর্ণ আনুভূমিক থাকে না। উত্তর গোলার্ধে শলাকার উত্তর মেরু নিচের দিকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ মেরু সামান্য ভূপৃষ্ঠের দিকে ঝুঁকে থাকে। এই দুই মেরুতে শলাকাটি সম্পূর্ণ উলম্ব অবস্থানে ও নিরক্ষরেখায় আনুভূমিকভাবে অবস্থান করে। মেরুপ্রদেশের যে অবস্থান দুটিতে শলাকা সম্পূর্ণ উলম্ব থাকে তাদের চুম্বক উত্তর মেরু ও দক্ষিণ মেরু নামে চিহ্নিত করা হয়। বলেছে তড়িৎচুম্বক কাকে বলে? তড়িৎচুম্বক এর ব্যবহার লেখ। তড়িৎচুম্বক তড়িৎ প্রবাহ দ্বারা কোনো চুম্বক পদার্থকে কাঁচা বা নরম লোহাকে চুম্বকে পরিণত করা হলে ওই চুম্বককে তড়িৎচুম্বক বলে। চুম্বকের ব্যবহার হচ্ছে বিনোদনমূলক উপকরণ, বিভিন্ন খেলনা, অডিও বা ভিডিও ক্যাসেট, কম্পিউটারের হার্ড ডিস্কে তড়িৎচুম্বক ব্যবহার করা, ব্যবসায়িক লেনদেন, এটিএম কার্ড, ক্রেডিট কার্ড যেগুলি ব্যবসায়িক লেনদেনে সাহায্য করে তাতেও তড়িৎচুম্বক ব্যবহৃত হয়। গণনার কাজে কম্পিউটারের হার্ড ডিস্ক, ইলেকট্রিক মিটার এর গণনার কাজে ব্যবহৃত হয়। শক্তি রূপান্তরে বৈদ্যুতিক মিটারে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। কলিং বেলে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। ডাক্তারি কাজে চোখের ভেতর থেকে লোহার সূক্ষ্ম চূর্ণ বের করতে ডাক্তাররা বিশেষ ধরনের তড়িৎ চুম্বক ব্যবহার করেন। দিক নির্ণয়ের কাজে সমুদ্রের দিক নির্ণয়ের কাজে চুম্বক শলাকা ব্যবহৃত হয়। এটা বলেছে চুম্বক শলাকার ব্যবহার লেখো। শলাকার ব্যবহার পরীক্ষাগারে নৌ কম্পাসে এই ধরনের চুম্বক ব্যবহৃত হয়। বলেছে চুম্বক মেরু কাকে বলে? চুম্বক মেরু চুম্বকের দু প্রান্তে যে সংকীর্ণ অঞ্চলে চুম্বকটির আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি সেই দুটি স্থানকে চুম্বকের মেরু বলা হয়। চুম্বকের মেরুর সংখ্যা দুটি, যথা উত্তর মেরু ও দক্ষিণ মেরু। বলেছে উদাসীন অঞ্চল কাকে বলে? দুই মেরুর মধ্যবর্তী যে অঞ্চলে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা থাকে না তাকে উদাসীন অঞ্চল বলে। একে অনেক সময় ভবঘুরে অঞ্চলও বলা হয়। বলেছে চৌম্বক দৈর্ঘ্য কাকে বলে? চুম্বকের মেরুদ্বয়ের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে ওই চুম্বকের কার্যকর দৈর্ঘ্য বা চৌম্বক দৈর্ঘ্য বলা হয়। চুম্বকের মেরুদ্বয় প্রান্ত থেকে সামান্য ভেতরে অবস্থান করে বলে চুম্বকের দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য অপেক্ষা সামান্য ছোট হয়। উভয় দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি হল কার্যকরী দৈর্ঘ্য = 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। চুম্বক দৈর্ঘ্য ও চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য এর মধ্যে সম্পর্ক দৈর্ঘ্য = 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। আমরা বলে যে চৌম্বক অক্ষ কাকে বলে? চুম্বকের দুই মেরু সংযোগকারী কাল্পনিক সরলরেখা যা চুম্বকের উভয় পাশে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে বলে বিবেচনা করা হয় তাকে চৌম্বক অক্ষ বলা হয়। আমরা বলেছি চৌম্বক ক্ষেত্র কাকে বলে? এই চুম্বকের সংলগ্ন যতখানি অঞ্চল জুড়ে তার আকর্ষণী বা বিকর্ষণী ক্ষমতা কার্যকারী হয়ে থাকে সেই অঞ্চল বা স্থানকে বলা হয় চুম্বকটির চৌম্বক ক্ষেত্র। বলেছে চুম্বক দৈর্ঘ্য বা কার্যকর দৈর্ঘ্য = চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু ড্যাশে হবে হচ্ছে 0.85। ছিল তোমাদের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের চুম্বক অধ্যায়ের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে এই সাজেশানের পিডিএফ এবং অন্যান্য সাজেশানের পিডিএফ এবং বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সলিউশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।